হযরত নবী মুসা বারে বারে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মানুষটাকে কিছু টাকা পয়সা ধন দৌলত দেন। আল্লাহ পাক সর্বশেষে হযরত নবী মুসা আলাইহিস সালামকে বলে, যাও নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার দোয়াকেও কবুল করে নিলাম। জোরে বলো, জোরে বলুন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক যখন সরাসরি বলেছে দোয়া কবুল হয়ে গেছে, আর কি কোনো সন্দেহ থাকবে? কিছুদিন যাওয়ার পরে হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যান। ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলেন ওই মানুষটা যেখানে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে বসে থাকতো, ওই জায়গাটায় 150 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? কি হলো? হুজুর আর বলবেন না। কেন? বলছে এখানে একটা লোক কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে বসে থাকতো, দেখেছে? হ্যাঁ, গরিব অসহায়। হ্যাঁ দেখেছি, খুব গরিব মানুষ। করোনার কাপড়, হ্যাঁ হুজুর করোনার কাপড়ও ছিল না। আমরা পাড়ার লোক ভিক্ষা টিক্ষা দিতাম, খেতে টেতে দিতাম, খেতো আর ওইভাবে পড়ে থাকতো। খুব গরিব মানুষ। বলছে হ্যাঁ দেখেছি। কি হয়েছে? ওটা বলতে পারছি না। কিছুদিন আগেও কিছু সম্পদ পেয়েছে, কিছু টাকা পয়সা কোথা থেকে পেয়েছে জানি না। কোথা থেকে পেয়েছে জানি তো, পেয়েছে। ওই টাকা পয়সা পেয়ে, গরিবের ছেলে তো, গরিব তো দুনিয়া চোখে দেখেন, আয় সারাম দেখেন। ও টাকা পয়সা পেয়ে ও বাজারে গিয়ে, কাদের পাল্লায় পরে বাজারে গিয়ে মদ খেয়েছে। মদ ছাড়া মদ খেয়ে পাড়ায় ঢুকে মদের খেয়ালে পাড়ার একটা মহিলাকে জোর করে ধরে ব্যভিচারী করেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে। পাড়ার লোকেরা দেখে ধরে ফেলেছে। এখন ধরে ওকে বেঁধে রেখেছে। ওকে শাস্তি দেওয়া হবে গরম রড, রডকে গরম করে পায়খানার রাস্তাতে ঢুকিয়ে মাথা দিয়ে সেই রডকে বের করে ওর হবে সেই শাস্তি। সেই তোড়জোড় চলছে, সেই জন্য এত লোকজন সব ভিড় করে সব। নবী মুসা বলছে সর্বনাশ, আমি কার জন্য দোয়া করব? ভিখারির বাচ্চা টাকা পেয়েছে এই করবে? সেটা কি নবী মুসা জানতেন? দয়া মায়া দেখে দিয়েছে। জানেন না, নতুন নতুন হাতে টাকা পড়লে ছেলেরা জুয়া খেলা শিখে যায়। এখন আবার অনলাইনে মোবাইলে জুয়া চলছে, মোবাইল। জানেন না, নতুন নতুন হাতে টাকা পড়লে মদ খাওয়া শেখে না। মদ, জুয়া, লটারি, বারে গিয়ে হই হই করা। নতুন টাকা পেয়েছে হাতে, নতুন কাজে গু খেতে শিখলে কি করে? কাক 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 যখন নতুন নতুন গু খেতে শেখে কি করে? শুধু ঠোঁটে মাখে না, গোটা শরীরে মাখে। এখন নতুন পেয়েছে, ওকে ধরে রাখে, হদ্দম লাফাচ্ছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ, হ্যাঁ ছোট হুজুর কেবলা বলতেন, বাবা দেয় ধন দেখে মন কেঁদে নিতে কতক্ষণ, দেয় ধন দেখে মন কেঁদে নিতে কতক্ষণ। আল্লাহ পাক যাকে তাকে ধন দৌলত দেন না, মন দেখে আল্লাহ ধন দৌলত দেন। তবে বাবারা মনে রেখে দিও, ওই ধন দৌলতকে কেঁদে নিতে আল্লাহর কোনো সময়ও কিন্তু লাগবে না। দেবে মন দেখে, আবার পাগলামি করবে, কি হবে? যা আগের মতো হয়ে যায়, তো রাখার ক্ষমতা। তওবা করে, হুজুর কষ্ট হচ্ছে, হুজুর ঠিক মতো সংসার চলছে না, হুজুর বাচ্চা কাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারছে না, কি করব হুজুর, কি করব হুজুর? আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলে, বাবারা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। আল্লাহ রাসূল বলে, নেক আমল করলে আল্লাহ পাক হায়াতকে বাড়িয়ে দেন।
আর যদি বাবারা তোমরা মনে করো তোমাদের নসিবটার ভিতরে কষ্ট আছে, তোমাদের তকদিরে ব্যথা আছে, কষ্ট আছে, তাহলে তোমরা দোয়া চাও। কেননা আল্লাহ পাক দোয়ার ওসিলায় মানুষের তকদির আল্লাহ পরিবর্তন করে দেন। জোরে বলুন, জোরে বলুন। তকদির কিসে পরিবর্তন হয়? দোয়া। যখন গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তওবা। আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে। একটু মহব্বতে বললেন না? আল্লাহর কাছ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন, অনেক দূরে সরে গেছেন, অনেক দূরে সরে গেছেন। আল্লাহর কাছে ফিরে আসার একটাই মাধ্যম, সেটা হলো তওবা। তওবা ছোট্টটা পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার নবীকে বেগুনাহ মাসুম করেছিলেন, তারপরেও আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার করে তওবা করতেন। আর আমাদের শেষ আছে? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, অন্তরের গুনাহ, সবেতেই তো গুনাহ। নবী তওবা করতে সারা দিনে 100 বার। আমাদের পড়া লাগবে না? ভুল হয়েছে, অন্যায় হয়েছে, মাপ চান, ফিরে আসে, হুজুর পরে চাইবো, হুজুর পরে চাইবো। পরে যে আপনি সুযোগ পাবেন তার কোনো গ্যারান্টি? যখন তওবা করার মন গেছে এখনই করেন, এক্ষুনি করেন। হুজুর কালকে করব, কাল পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে মানে তওবার দরজাটাকে আল্লাহ কি করেছে? আর কারো তওবা কবুল হবে না। মাথা খুঁড়ে ফেলবে, জমিন ফেটিয়ে ফেলবে, খেতে খেতে মানুষ গড়াগড়ি খাবে, কিন্তু কারো তওবা আর কবুল করা হয়ে গেছে। কি করা যায়? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। বাবারা, বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ মস্ত বড় গুনাহগার, মস্ত বড় পাপী, খুব খারাপ মানুষ ছিলেন। যে মানুষটা একটা নয়, দুটো নয়, 10টা নয়, 99টা মানুষকে খুন করেছে। কটা? অন্যায়, অন্যায়, আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই। মেজাজি মানুষ, গরম মানুষ, মেজাজ দেখায় কত। 99টা মানুষকে খুন করেছে। মানুষটা বড় রাগী মানুষ, মানুষটা বড় পাষাণ পাথরের মতো শক্ত মানুষ। মানুষটা বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ রাত্রে ঘুমটা ভেঙে গেল। যখন তার রাতে ঘুমটা ভেঙে গেল, তার অন্তরে একটা ভয় পয়দা হলো। গোটা এলাকা সবাই ঘুমায়, ওই একা জেগে আছে, তার অন্তরে একটা ভয় পয়দা হলো। কবরের কথা মনে পড়ে গেল, বিচারের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আমি তো মারা যাব, আমি মরে যাব, আমার কবর হয়ে যাবে। আমার যখন কবরে সবাই দিয়ে চলে আসবে, আমার বিবি বাচ্চা আলাউলা সংসার পাতি আত্মীয় স্বজন কেউ যাবে না, তারা সবাই মিলে আমাকে একা রেখে দিয়ে চলে আসবে। আমি ওই কবরে একা থাকবো কেমন করে? ওই কবরটা আমার কেমন হবে? আমি 99টা মানুষকে অন্যায় করেছি, অন্যায় তাদেরকে মারধর করে জানে মেরে ফেলেছি। ওই কবর আমার কেমন যাবে না জানি। আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে? ওই কবরের আযাব মানুষ সহ্য করব কেমন করে? মানুষটার অন্তরে একটা ভয় পয়দা হলো। মানুষটা ঘুমাতে পারলো না, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লে গোটা এলাকা ঘরে পাগলের মতো
মতো ঘরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী, আমি মস্ত বড় খারাপ, 99টা মানুষকে অন্যায়ভাবে তাদেরকে আমি মার্ডার করেছি, খুন করেছি, আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? যদি এখন আমি তওবা করি আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? মানুষটাই বলে। আর গোটা এলাকা করে একটা আল্লাহর আলেম বান্দা ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা কি বলছো বাবা? বলে হুজুর আমি 99টা মানুষকে মার্ডার করেছি, অন্যায়ভাবে তাদেরকে আমি খুন করে দিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আলেম মানুষটা বলেছিলেন আল্লাহ পাকের বান্দা, এই গুনাহগার বান্দা, মানুষ একটা খুন করে নাজাত পাবে না, মানুষ একটা খুন করে আল্লাহর কাছে তওবা করলে নাজাত পাবে না। তুমি 99টা খুন করেছো, তুমি আবার কেমন করে নাজাত পাবে? না, এটা হতে পারে না, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। যখন এই কথাটা মানুষটা বলেছেন ওই খুনি মানুষটা আরো রাগান্বিত হয়ে গেলেন, মিজাজ গরম করে কোমর থেকে তলোয়ার বার করলেন, ওই মানুষটার গর্দানে চালিয়ে দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই তোরও বেঁচে লাভ, তুই বেঁচে কি করবি? 99টা মার্ডার করে যদি জাহান্নামে যাবে 100টা করেই যায়। এটা হলো শয়তানের ধোঁকা। আপনি যত বড়ই গুনাহগার হন, যত বড়ই পাপী হন, আপনি যতই খারাপ হন, পাড়ার যদি আপনাকে কেউ বলে তুই যা গুনাহ করেছিস আল্লাহ তোকে মাফ করবে না, জানবেন ও একটা পাক্কা শয়তান। ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। ও যদি আপনার দোস্ত হতো, বন্ধু হতো, ও যদি আল্লাহর রহমতের আশায় থাকতো, তাহলে ও আপনাকে বলতো ভাই তওবা কর, যা করেছিস করেছিস, তুই আজকে তওবা করে ভালো হয়ে যা। হ্যাঁ, আল্লাহ তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জীবনও বলতো না যে আল্লাহ তোকে মাফ করতে পারবে না, এ কথা বান্দা জীবনও বলবে না। কেন বলবে? আমার মতো একটা আলেম হুজুর ইমাম মুলি সাহেব হাবিব সাহেব যদি একটা মানুষ সাধারণ মানুষকে যদি বলে চাচা তুমি যা গুনাহ করেছো আল্লাহ তোমাকে আর মাফ করবে না, ও জীবনে তওবা করবে? দূর বাবু, ওই হুজুর বলে গেছে মাফ পাবে না, আমরা তওবা করি, ও যা হবে হবে, যা হবে তওবা করব না, মাফ যখন পাবোই না তো তওবা করে লাভ নেই। এটা বলা যাবে না, এটা মানুষকে বলা যাবে না। মানুষকে আল্লাহর রহমতের আশা দেখাও, আযাবের ভয় দেখাও, আবার আল্লাহ যে কতটা গফুর, কতটা দয়াবান, মানুষকে সেই আশাটা দাও, মানুষটা যেন ফিরে আসে, আল্লাহ আমাকে এখনো মাফ করে দেবে। হ্যাঁ, তুমি তওবা করে ভালো হও না, আল্লাহ তোমার সব মাফ করে দেবে। তার অন্তরে আল্লাহর রহমতের একটা আশা জাগাও, সত্যিই তো মাফ করবে আল্লাহ, তো ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। ওই মানুষটা 100টা মানুষকে খুন করে দিয়ে উলঙ্গ তলোয়ারটা হাতে করে নিয়ে আমার পাগলের মতো কাঁদে আর রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। 100টা মানুষকে আমি জানে মেরে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারবে? এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর একটা আবেদ বান্দা, ইবাদত করেনেওয়ালা বান্দা, ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়ালেন। বাবা কি বলো? বলে আমি বড় গুনাহগার, 100টা মানুষ আমি জানে মেরে ফেলেছি, যদি এখন আমি তওবা করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই আল্লাহর আবেদ বান্দা, ইবাদত করেনেওয়ালা বান্দা জবাব দিলেন, আল্লাহর বান্দা কেন আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ পাক তিনি হলেন রহমান ও রহিম, আমার আল্লাহ পাক তিনি হলেন গফুর ও রহিম। জোরে বলুন, জোরে বলুন।
আমার আল্লাহর কটা নাম? কথা বলে আমার আল্লাহর নাম কটা? আমার আল্লাহর 99টা নাম। আমার আল্লাহর নামের ভিতরে গফুর বলে একটা নাম আছে না? গায়েন ফে রে অ, কি হলো? গায়েন ফে রে অ, কি হলো? গফুর। গফুর কথাটার অর্থ হলো ঢেকে দেওয়া, চাপা দিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। আমার আল্লাহ গফুর, তার কারণ হলো আল্লাহর কাছে যেই বান্দাটা তওবা করে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক ঢাকা দিয়ে দেন, চাপা দিয়ে দেন, গোপন করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কাঁদবেন কিয়ামতে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে রক্ত বেরোবে, আর তওবা কবুল হবে? কবুল হবে? দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ চায়, দুনিয়ায় মাফ চায়। কত কাঁদবেন কিয়ামতে, কত কাঁদবেন কবরে। কবরে যাবেন, দুনিয়ার লোকেরা আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবেন, সাথে কে যাবে? সাথে কে যাবে? বিবি, বাচ্চা, ছেলে, পুলে, আত্মীয়, বন্ধু, বান্ধব, কেউ যাবে? 3 মুঠা মাটি, 3 মুঠা মাটি, 3 মুঠা মাটি, সবাই চলে আসবে। কবরে যখন সবাই মাটি দিতে যায় পালাবে, দেখবেন একটা নূরানি চেহারাওয়ালা ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে। কে বাবা? আপনি কে? আমার ছেলে চলে গেল আমাকে রেখে, আমার ভাই চলে গেল, আমার বাপ চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার পাড়ার লোকেরা তারাও সব আমাকে মাটি দিয়ে চলে গেল। আপনি কে বাবা? এত সুন্দর চেহারা ধরে আমার কাছে দাঁড়িয়ে আছে, আপনি কে? উনি এই সময় বলবেন, আপনি আমায় চিনতে পারেন না, আমি হলাম আপনার জীবনের নেক ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, জিকির ফিকির করেছিলে, মুরাকাবা মুশাহিদা করেছিলে, ধ্যান গবেষণা করেছিলে, দান সাদকা করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে। আল্লাহ সেই ইবাদত দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। তোমার সবাই চলে গেল, আমি তোমার সাথে কিয়ামত পর্যন্ত তোমার কবরে বন্ধু হিসাবে রয়ে যাব। জোরে বলবেন না? জিবা, অবহেলা করবেন না। খুব আফসোস হবে, খুব কষ্ট পাবেন, খুব আফসোস হবে, খুব কাঁদবেন, লাভ হবে না, লাভ হবে না, খুব কষ্ট পাবেন। একটা দিন আপনাকে বুঝতেই হবে, লাভ হবে না। ওই আল্লাহর আবেদ বান্দাটা সময় জবাব দিয়েছিলেন, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন, তবে তোমাকে একটা কাজ করতে হবে। মানুষকে জবাব দিলে কি কাজ করা লাগবে? ওই আমার মানুষটা বললে, বাবা বাড়ি যেও না, তুমি এখন জানো বাড়িতে যেও না, যা চলে যা ওই পাড়ায় চলে যান। ওই পাড়াতে আল্লাহর একটা আলেম বান্দা রয়েছে, আল্লাহর ওলি বান্দা রয়েছে, আল্লাহর জাকিরিন সাকিরিন বান্দা একজন ওই পাড়াতে আছে। তুমি যদি এখান থেকে ওইখানে গিয়ে ওই ব্যক্তির হাত রাখে ধরে যদি তুমি তওবা কিল্লা করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। যাও চলে যাও, ওই পাড়ায় যাও, বাড়ি যাওনি, বাড়ি যাওনি, বাড়ি যাওনি। তোমার এখন তওবা করার মন হচ্ছে, এই মন একটু পরে নাও থাকতে পারে। রাতে আমাদের মনের যে অবস্থা থাকে, সকালে সেই অবস্থা থাকে, পরিবর্তন। ওয়াজের মাহফিলে বসলে যেই মন থাকে, চায়ের দোকানে বসলে এই মন থাকে, পরিবর্তন। ওই আল্লাহ পাকের গুনাহগার বান্দাটা ছুটতে লাগলেন, ছুটে ছুটে আল্লাহর ওলির দরবারের দিকে যাচ্ছে, তওবা করার জন্য যায়। আমার আল্লাহ পাক মালিকুল মউত
আজরাইলকে ডাক দিলেন, এই মালিকাল মউত এখানে এসো। ওই যে বান্দাটা ছুটে ছুটে যায়, আমার ওলি বান্দার ঘরের দিকে ছুটে ছুটে যায়, যাও চলে যাও, পথের মধ্যে চলে যাও, ওই বান্দার রূহটা কবজ করে নিয়ে চলে আসো। ওই বান্দা যারা আমার ওলি বান্দার ঘরে পৌঁছাতে না পারে, তাড়াতাড়ি গিয়ে রূহটা কবজ করো। মালিকাল মউত আজরাইল ফেরেশতা চলে এলেন, বান্দার রূহটা কবজ করলেন। যখন রূহটা কবজ আল্লাহর গুনাহগার বান্দাটা ছিটকে জমিনে গিয়ে পড়লেন, জমিনে পড়ে সাথে সাথে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিকাল মউত আজরাইল ফেরেশতা রূহটাকে নিয়ে বেরিয়ে আছে। আল্লাহ পাকের দুদল ফেরেশতা হাজির হলো। এক দল হচ্ছে রহমতের ফেরেশতা, আর একটা দল হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলছে, মালিকাল মউত দাও, রূহ দাও, রূহ দাও, আমাদের দিকে রূহ দাও, এই রূহ আমরা নিয়ে যাই, আমরা নিয়ে যাই, ইল্লিনে যাব, ইল্লিন, সাত আসমানের উপরে ইল্লিনে যাব। ওদিকে গুনাহগার বান্দার রূহটা যারা নেয়, আযাবের ফেরেশতা, ওরা বলছে, এই মালিকাল মউত রূহ আমাদের, আমরা নিয়ে যাব। কেন? তো গুনাহগার, একটা দুটো 100টা মার্ডার করেছে, ছেলে খেলে নেই, লোককে খামোখাই মেরেছে, গুনাহগারের রূহ আমরা দেব, আমাদের। রহমতের ফেরেশতা বলছে, থামেন, রূহটা আপনারা পাবেন না। কেন? না, বান্দা তওবা করার জন্য যাচ্ছিল, বান্দার নিয়ত হয়ে গেছিল আমি তওবা করতে যাচ্ছি। আল্লাহ বান্দার আমলকে কবুল করে তার নিয়তের দিকে লক্ষ্য করে। ঈশার নামাজ পড়ে ঘুমাচ্ছেন, ঘুমাবার সময় নিয়ত করেছেন, আল্লাহ ফজরের আধ ঘন্টা আগে যদি ঘুমটা ভেঙে যায়, 2 রাকাত তাহাজ্জুদ আমি পড়বো ইনশাআল্লাহ, এই বলে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে যদি সকাল 5টার সময়তেও যদি ওঠেন, 6টাতেও যদি ওঠেন, নিয়ত করেছিলেন খাঁটি অন্তরে, নিয়ত করার জন্য আল্লাহ ওই সময় আপনার নামায় আমালে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তখনই লিখে দিয়েছে। একটু মহব্বতে বললেন, তাহলে আল্লাহ বান্দার আমল কবুল করবে কিসের দিকে লক্ষ্য করে? আপনি কুরবানি দিয়েছেন 1 লাখ টাকার গরু কিনে, পাশের বাড়ির মানুষটা কুরবানি দিয়েছে 20,000 টাকার গরু কিনে, আপনার নিয়ত লোক দেখানো, ওনার নিয়ত আল্লাহকে খুশি করা। কাজ দুটো এক, ইনিও কুরবানি দিচ্ছেন, উনিও কুরবানি দিচ্ছেন, একই দিনে, একই ইমাম, একই পাড়ায়, একই এলাকা, তবে দুজনের নিয়ত নিয়ত দুরকম হওয়ার জন্য আল্লাহ ফায়সালা একরকম করবেন না দুরকম করবেন? বলেন না গো। তাহলে বান্দার আমল কবুল হবে কিসের দিকে খেয়াল করে? নিয়তের দিকে। আমরা রূহ পাবো। রহমতের ফেরেশতা বলছে না, রূহ আমরা পাবো। আযাবের ফেরেশতা বলছে না, রূহ আমরা পাবো। চলছে দু দলে অশান্তি, এ বলে আমাদের, ও বলে আমাদের। আল্লাহ পাক ওই সময় একটা রহমতের ফেরেশতাকে ডাক দিলেন, দুনিয়ার বুকে গিয়ে ওই দুটো দলের যে অশান্তি শুরু হয়েছে, ওই অশান্তির ফায়সালা আগে আপনি করে দেন। জোরে বলুন। আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে গেলেন। আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে গিয়ে দুদল ফেরেশতাকে কাছে ডাকলেন, কি ব্যাপার? বলে রূহ আমরা লব। ওনারা বলে রূহ আমরা লব। বলে ঝগড়া অশান্তি করার দরকার নেই, আপনারা দুজনা মিলে এক কাজ করো, এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে, বান্দার লাশটা যেখানে পড়ে আছে, এই জায়গা থেকে বান্দার বাড়িটা কত দূরে, এই রাস্তাটা মেপে ফেলেন। বান্দার লাশটা যে জায়গায় পড়ে আছে, ওই জায়গা থেকে আল্লাহ
ওই বান্দার ঘরটা কত দূরে ওই রাস্তাটাও মেপে ফেলেন। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার ঘরটা দূরত্ব বেশি, আর বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহর ওলির ঘরের রাস্তাটা কাছাকাছি, তাহলে ওই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে বান্দার বাড়িটা কাছাকাছি আর আল্লাহর ওলির বাড়িটা অনেক দূরত্ব, তাহলে ওই বান্দার রূহটা আযাবের ফেরেশতারা নিয়ে চলে যাবে। ফায়সালা এই তোমরা মাপো, দেখো তো কোন দিকে বেশি গেছে, বান্দার লাশটা তার ঘরের দিকে বেশি না আল্লাহর ওলির ঘরের দিকে বেশি? তোমরা মেপে দেখ। ও ভাইজানেরা, ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। আল্লাহ পাক হুকুম করলেন জমিনকে, জমিন আমি তোর খালেক, আমি তোর মাওলা, আমি তোর আল্লাহ, আমি তোর খালেক, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর উপর হুকুম জারি করে দিলাম আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আমার বান্দার বাড়িটা যেন আঘাতে বেশি হয়ে যায়। আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আমার ওলি আল্লাহ বান্দার ঘরের রাস্তাটা যেন ছোট হয়ে যায়। ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। মেপে দেখা গেল বান্দার লাশের থেকে আল্লাহর ওলি বান্দার ঘরটা আধা কাছাকাছি হয়ে গিয়েছে, বান্দার ঘর থেকে বান্দার লাশটা আঘাত বেশি হয়ে গিয়েছে। এই আঘাত কম হওয়ার জন্য আর বাড়ির দিকে বান্দার লাশের দূরত্ব আঘাত বেশি হওয়ার জন্য ওই বান্দার লাশের রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে গেলে। জোরে বলুন, তো মহব্বতে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা শাফিয়ানা হাবিবানা। মহব্বতে বলেন না আল্লাহুম্মা সাল্লি हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করবে, সব প্রত্যেক নামাজের শেষে 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 9 বার হোক, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ছোট তওবা হলো তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও তওবা করতে পারে। তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু
তওবা আরো আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু, এটাও পড়তে পারে। কিংবা হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে 250 বছর যে তওবাটা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবছর 250 বছর, এটাও করতে পারে। কিংবা হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে 40টা দিন আল্লাহর কাছে যেই তওবাটা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, অভাব অনটনে পড়বে, রাস্তাঘাটে, হসপিটালে, তখন কোন দোয়া পড়বে? মনে থাকে জানি এটা পড়বে, যখন বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করায় আল্লাহ তেনাকে মাছের পেট থেকে আবার দুনিয়ার জমিন আল্লাহ দেখিয়েছিলেন। যারা বললেন না মাছ কোথা? ডাঙাতে না সাগরে? সাগরের তলায় আলো না অন্ধকার? আবার মাছের পেটে, মাছের পেটটা আলো না অন্ধকার? আবার রাত, রাতটা আলো না অন্ধকার? তাহলে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে যেখানে রেখেছিলেন, কটা অন্ধকারের ভেতরে ছিল? কটা? রাত অন্ধকার, সমুদ্রের তলা অন্ধকার, আবার মাছের পেটে আরেকটা অন্ধকার। এই 3 অন্ধকারের ভেতর দিয়ে যখন নবী ইউনূস আলাইহিস সালাম আবার আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ সাড়া দিয়েছিলেন না দেননি? দেননি সাড়া? আল্লাহ নবী বলে, বাবারা ফজরের নামাজটা তোমরা জামাতের সাথে পড়ে নাও। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে ফজরের নামাজটা তোমরা জামাতের সাথে পড়ে নাও। ফজরের নামাজটা পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ো। বেশি না, 33 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 33 বার করে পড়ে নাও। 99 বার হয়ে গেল। আর একবার তোমরা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা তোমরা একবার করো, 100 পূর্ণ হয়ে গেল। 100 পূর্ণ যদি করতে পারো, তোমাদের জীবনের গুনাহটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমাদের জীবনের কত সমান পরিমাণ গুনাহ গুনগো এই তাসবিহ পাঠ করার ওসিলায় আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। ও বাবাজি, মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বার, মাগরিব বার, ফজর বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার 33 বার। এটা করতে মোটামুটি ঘন্টা 1.5 লাগবে। কতক্ষণ? আধ ঘন্টা, 15 মিনিট।
5 মিনিট, 3 থেকে 3.5 মিনিট, এমন কিছু না। নফল 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 মানে কি? ওভার ডিউটি। নফল মানে মেন কাজ করে বেশি টাকা পাওয়া যায় না ওভার ডিউটি করে বেশি টাকা পাওয়া যায়? ভালো ওভার ডিউটিতে মাল বেশি, টাকা বেশি। সকাল 10টা থেকে বিকাল 4টে মেন ডিউটি, একটা টাকা পেয়েছে। আবার ম্যানেজার বলছে এই করছি ভাই আর একটু কাজ করে দে ভাই, আর 4 ঘন্টা করে দে, সারাদিনে যা দিয়েছি তার ডবল একটু করে দে ভাই। ওভার ডিউটি, টাকা বেশি। ফরজ ইবাদত অবশ্যই তাতে আল্লাহ সওয়াব দেবেন, তবে ওভার ডিউটি করলে সওয়াবের পরিমাণটা আল্লাহ বেশি করে দেয়, বেশি করে দেয়। একটা রুটিন করেন, সামনে রোজার মাস, মনে করবে হয়তো এটাই আমার জীবনের শেষ রোজা, এটাই হয়তো আমার জীবনের শেষ রোজা, আর পাবো কি পাবো না বলতে পারছি না। এই নিয়ত করে এই বছর রোজার মাসে আল্লাহকে খুশি করার জন্য কিছু ইবাদত বান্দেগি করবেন। আল্লাহ পাক আমাদের শরীরগুলোকে সুস্থ রাখেন, আল্লাহ পাক আমাদের হায়াতে কিসমতগুলোতে আল্লাহ বরকত দেন, আল্লাহ আমাদের সংসারের অভাবগুলোকে আল্লাহ দূর করে দেন, আল্লাহ আমাদের বিমারগুলোকে শিফা করে দেন। আমার বাপ ভাই, আমার মা বোন যারা সব আছেন এসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে সামনে রোজার মাসে 1 মাস রোজার হক আদায় করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে গফুরুর রহিম আমার মাওলা আমাদের বাড়ির মা বোনদের হায়াতে বরকত দেন, সংসারের অভাবগুলোকে আল্লাহ দূর করে দেন। বলুন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, ইতি করলাম। আল্লাহ পাক আমি গুনাহগার মুহাম্মদ শাফিউল্লাহ সিদ্দিকীকে যতটুকু আপনাদের খেদমতে বলালেন, আল্লাহ আমাদের উভয়কে যেন সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই আচ্ছা সকলেই আপনারা জানেন আজকে আমার চাচাজান হুজুর কেবলা দাফন কাফন জুমার নামাজ বাদ হয়েছে। ফুলপুরা শরীফের একটা আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের হুজুর কেবলা চলে গেলেন। সবসময় দরবারে থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। যারাই যেত দাদা হুজুর কেবলার মাজারে তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো না। বড় হুজুর কেবলার ছোট সাহিব দাদা চলে গেলেন দুনিয়া ছেড়ে। আল্লাহ পাক আমার চাচাজানের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সওবান ভাইয়ের আব্বা জান, সওবান হুজুরের আব্বা জান, সওবান হলো ওনার আব্বার একটাই ছেলে, ও একা। আল্লাহ ওর যেন সবর দেন, ছোট ভাই আমার, আল্লাহ ওর যেন সবর দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ সুস্থ রাখেন। চলে গেলে দোয়া চাইবে, দোয়া চাইবে। আবার আল্লাহ যদি দেখা করে সামনে রোজার মাসে দেখা সাক্ষাৎ, রোজার বাদ আবার দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ পাক আমাদের এই গ্রামে রহমত বরকত দেন। এখন আপনাদের খেদমতে আমার ভাই এসেছেন সুদূর বাসন্তী থেকে, আমাদের মুজাদ্দিদুজ জামান